শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সাথে দেখা করেছিলেন, তখন প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই ফিরে আসবেন। রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংসকে হত্যা করেন। তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান, সেখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে পরিচিত হন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের স্ত্রী হওয়ায় তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু রাধার হৃদয় সবসময় কৃষ্ণের জন্যই সমর্পিত ছিল। সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধারানী শেষবারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাধা দ্বারকায় পৌঁছেছিলেন। তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না, বরং খুশি হয়েছিলেন। কৃষ্ণ ও রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না, এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকেই রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদের নানা রকম কাজ দেখাশোনা করতেন। তবে প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধার কাছে তার শেষ ইচ্ছা জানতে চাইলে রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তার বাঁশি বের করেন এবং মধুরভাবে বাজাতে শুরু করেন। তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন হয়ে যান। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন, আর তাই শ্রীকৃষ্ণ রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসেবে বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন।